হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো জরায়ু বের হওয়া বা ভ্যাজিনাল। সাধারণত বাচ্চা প্রসবের পর যোনি পথ দিয়ে যোনি বা জরায়ু অংশটি বা সম্পূর্ণ বের হয়ে আসলে প্রোলাপস অফ ভ্যাজাইনা বা প্রোলাপস অফ ইউটেরাস বলে। এ রোগের কারণ সাধারণত প্রাণী দুর্বলতা ও অপুষ্টিতে ভুগলে এই রোগ হয়। দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব এ রোগ হয়। প্রসবকালীন সময়ে অতিরিক্ত কোদ দেওয়া, প্রাণীর প্রসবকালীন সময়ে হেঁচকা টান দিয়ে বাচ্চা বের করা, গর্ভভ্রূণ আটকে গেলে অনভিজ্ঞ লোক দ্বারা প্রসব করানো হলে, তাহলে গাভীকে প্রসব করানোর সময় অবশ্যই অভিজ্ঞ লোকের প্রয়োজন। জরায়ুতে অত্যাধিক ফ্যাট বা চর্বি জমা হলে বাচ্চা আটকে যাওয়া গাভীতে এই রোগ বেশি দেখা যায়। এটির লক্ষণ যোনি মুখ দিয়ে যোনি বা জরায়ু অংশ আংশিক বা সম্পূর্ণ বের হয়ে আসে। সাধারণত জরায়ু উল্টো হয়ে বের হয়ে আসে বলে গোটা গোটা কোটিলিডন দেখা যায়। প্লাসেন্টা সহ জরায়ু বের হতে দেখা যায়। গাভী খুব জোরে জোরে কুদ দিতে থাকে। বেশিরভাগ প্রাণী দাঁড়িয়ে থাকতে পারে না। সঠিক সময়ে বা সঠিকভাবে চিকিৎসা না করলে প্রাণী বারবার কোদ দেওয়ার ফলে রক্তপাত হয় এবং প্রাণী শক করে মারা যায়। এখন জানবো এ রোগ হলে কিভাবে চিকিৎসা করতে হবে। এ রোগ হলে ক্যালসিয়াম ইনজেকশন দেওয়া প্রয়োজন, যেমন ক্যালডিম্যাক 200 মিলি, এটি একটা কোম্পানির, এটি দেওয়া যেতে পারে, অথবা অন্য যে কোনো কোম্পানির ঔষধ দেওয়া যেতে পারে। জরায়ু বের হলে তা অ্যান্টিসেপটিক দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং জরায়ুর সাথে বরফ বা চিনি দিয়ে চেপে ধরে রাখতে হবে। তাহলে জরায়ুটি আস্তে আস্তে ছোট হয়ে যাবে এবং ভেতরের দিকে প্রবেশ করবে। জরায়ুর ভেতরে রেনামাইসিন বা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো একটি ঔষধ বা মেট্রোভেট, এগুলো যে কোনো একটি ওষুধ 2 থেকে 4টি বোলাস জরায়ুতে ঢুকিয়ে দিতে হবে এবং সে সাথে হরমোনাল ইনজেকশন দেওয়া যেতে পারে, যেমন অক্সিনভেট 10 মিলি মাংসে দিলে প্রাণীর জটিলতা থেকে রক্ষা পাবে। এবং সর্বশেষ যদি মনে হয় তাহলে প্রাণীটির ভেজাইনা বা যৌনাঙ্গ কট সুতা দিয়ে সেলাই করে দেওয়া যেতে পারে। এই ছিল গাভীর জরায়ু বের হয়ে আসার চিকিৎসা, কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।